যে কথা বলছিলাম, সব মধু হয়েও সমস্ত জিনিস বিষম হয়েছে কেন? সমস্ত জিনিসও মধুত্ব বটে, সমস্ত জিনিসই মধু, আর কোন ডাউট নেই। কিন্তু শাস্ত্রে রয়েছে, অনেক ঋষিমুনি নিজে দেখেছেন, বুঝেছেন, ফিল করেছেন, কিন্তু আমাদের কাছে মধুটা তেঁতো বলে ঠেকছে কেন অনেক সময়? তার কারণ অনেকগুলো কারণ আছে, একটা বলছি বড় কারণ, এবং এটাই সবচেয়ে ভিতরকার কারণ। সেটা হচ্ছে আমরা একসঙ্গে দেখতে আমরা টুকরো টুকরো করে দেখি, যেমন হলো একটা গান হচ্ছে, অনেক সময় দেখবে রেডিওতে ঘোরাচ্ছে, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন টক করে চলে গেলাম, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে গেলাম, আরেকটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে গেলাম, রেডিওতে কাঁটা সরি যায় না অনেক সময়। আমি 4-5টা স্টেশন একসঙ্গে ঘুরে এলাম কাঁটা সরিয়ে, দেখলাম কোন স্টেশনে হয়তো গান হচ্ছে আধখানা, পথে যেতে রাধার পা আসি শুনেছি, এরকম গান হচ্ছে, পথে যেতে বলে যে বলতে পাশে সেখানে নাটক হচ্ছে, তখন সে গম্ভীর ভাবে অন্য কথা আমি বলছিলাম, এইসব কথা হচ্ছে, আধখানা বলছি বলি বন্ধ হয়ে গেল, আবার ঝাঁ করে সরে গেল। তখন প্রত্যেক কথারই আগা নেই মাথা নেই, কারো কান শুনছি, কারো নাক শুনছি, কারো মাথা শুনছি, কারো মুন্ড শুনছি। এইভাবে কখনো গান ভালো শোনা যায় না। কোনো গানেরই আমরা যদি এইভাবে অনবরত এক স্টেশন থেকে আরেক স্টেশনে ভ্রমণ করি, আর এই দিককার গান শুনছি, ও দিককার হাসির কথা শুনছি, ওখানকার খবর শুনছি, রেডিওতে খবর শুনছি, হয়তো একদম কলকাতা থেকে চলে এলাম বিলেতে, তাও তো হয়, বিলেত চলে এলাম, ইংরেজি কথা আরম্ভ হয়ে গেল, এতক্ষণ হচ্ছিল বাংলা ভাষা, তারপরে ইংরেজি কথা আরম্ভ হয়ে গেল, এইসব শুনলে কিছু বুঝতে পারবে, তখন বিরক্ত বন্ধ করে চলে গেল। হয়তো কোন কথা রস থাকলে তা যদি সেটা অখণ্ড আকৃতি, মানে ভাঙা না হয়, জোড়া হলে, ঠিক জোড়া হলে তার একটা রূপ প্রকাশ পাবে, জোড়া হলে তার একটা রূপ প্রকাশ পাবে, বুঝতে পারছো? তো এই জগতে তাই, সবটাই তাই, জগতের একটা অখণ্ড রূপ আছে, এই বিশ্বের একটা অখণ্ড রূপ আছে, সেটা দেখতে পেলে কোনো বেতন নয়, মধু। কিন্তু আমরা সবসময় এর ল্যাজ, তার সঙ্গে ওর কান, তার সঙ্গে ওর হাত, এই দেখছি অনবরত কিনা, তাই আমাদের কাছে ঠেকছে কিম ভূত কিম আকার, আমাদের কাছে অদ্ভুত ঠেকছে, কিম ভূত কিম আকার ঠেকছে। এটা ডিউ টু ইগনোরেন্স, আমাদের খারাপ লাগছে। এবং আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে একটা পজিশন আছে, এই পজিশনে ভালো লাগবে, কিন্তু আরেকটা পজিশনে গেলে নার্ভাস আর ভালো লাগবে, অনেক সময় আর ভালো লাগছে, রেডিও বন্ধ করে চলে গেছে, ভালো লাগে না, দেখবে। তো কথাটা হচ্ছে, যদি সেই জায়গাতে ইন দ্যাট স্টেজ তুমি সর্বদা দাঁড়িয়ে থাকতে পারো, সবসময় ভালো লাগছে, যাও করো ভালো লাগছে,
আমার মনে আছে একবার আমি নিজে ফিল করেছি জীবনের ভাই বাপ একবার নিজের জীবনে এটা লিখে রাখতে পারিস ঘটনা। তুই এসছিস, তুই মা এসেছে। শোনো একটা গল্প বলছি। একবার জীবনে একটা গল্প, অদ্ভুত জীবনে আমার ঘটনা শোনো। একবার ট্রেনে, টাইমটা মনে আছে কোন, একবার যে সে মনে আছে কামনা মায়েরা একবার একটা ফাংশন ব্যবস্থা করেছিল, কামনা মায়েদের ছাদের উপর করবে ফাংশন করবে ব্যবস্থা করছিল। কিন্তু কিন্তু আমি কথা দিয়েছিলাম কানপুরে যাব। আমি সে বছর কথা দিয়েছিলাম কানপুর থেকে ওরা ডেকেছিল, আমি বলেছিলাম আমি কানপুরে যাব। কানপুরে না, কানপুরে যাবার কথা ছিল, কিন্তু কামানা মাকে কথা দিয়েছিলাম বলে আমি সেই তাদের ফাংশনে যোগদান করলাম, কানপুরে গেলাম না। একবার সে কামানা মাকে কথা দিয়েছিলাম বলে তাদের ফাংশন এমন কিছু বড় ব্যাপার নয়, তবু আমি কথা দিয়েছিলাম বলে মনে মার মনে নেই, মনে আছে। একবার আমার কথা ছিল যাওয়ার কানপুরে, সব ব্যবস্থা হয়ে গেছিল, ভালো কানপুরে যাব ব্যবস্থা হয়ে গেছিল, কিন্তু আমি যেতে পারিনি। কেননা আমি কামনা গাঙ্গুলিকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদের বাড়ি যাব, এই কথা দিয়েছিলাম, এটাও একটা মনে আছে। সেই কথা রক্ষা করবার জন্য আমি ওইখানে এই ফাংশনে গেলাম, সেই ফাংশনে গেলাম না, কানপুরে গেলাম না, মনে আছে। কানপুরে গেলাম না, কামরার কাছে গেলাম, আমাদের ওদের সভাতে যোগদান করলাম। এর আগে কি কথা হচ্ছিল আমার, এর আগে ওখানকার ঘটনাটা বলবেন আপনার জীবনে কি? হ্যাঁ মনে পড়েছে, সেই বাড়ি কানপুর থেকে ফেরবার সময় কানপুর গেছিলাম, তারপরে ওই ঘটনা, তখন কানপুরে যেতে পারিনি, পরে গেছিলাম, পরে ফেরবার সময় ট্রেনে তুলে দিয়ে গেল হরেনবাবু, হরেনগুপ্ত আমাকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি চলে গেলেন কানপুরে। আমি ট্রেনে উঠেছি একলা, একটা কম্পার্টমেন্ট একলা উঠেছি, এবং সেটা বোধহয় কি কোন ক্লাস আমার ঠিক মনে পড়ছে না, থার্ড ক্লাস কি, তখনকার দিনে বোধহয় ইন্টার ক্লাস বলে ক্লাস ছিল, থার্ড ক্লাস ছিল, সেকেন্ড ক্লাস ছিল, ইন্টার ক্লাস সে বোধহয় ইন্টার ক্লাস ছিল কিনা মনে ঠিক মনে পড়ছে না, খালি ছিল কামরাটা। আমি একটু শুয়ে আছি, হঠাৎ এক দল ছেলে, গল্পটা বলি, আমি শুয়ে আছি, হঠাৎ এক দল ছেলে, দল নয় দঙ্গল, মানে দারুণ ছেলে, কত না বোধহয় গোটা 10 ছেলে উঠেছিল, ছেলে কলেজ স্টুডেন্টস উঠে হল্লো চেঁচামেচি গল্প বলছে। আমি চুপ করে শুয়ে শুনছি, আমি শুয়ে শুয়ে চোখ মিটমিট করে সব দেখছি ওদের ব্যাপার। ওরা উঠে সে যে কাণ্ড আরম্ভ করলো, সমস্ত ভূতের কাণ্ড, আর ওদের সব গল্প আরম্ভ হলো, সেই কে কিরকম ভাবে চিঠি পোস্ট করেছিল, কি হলো, এসব গল্প বলছি। আর আমি আমার তিল মাত্র একটা অদ্ভুত অনুভূতি লিখে রাখতে পারিস, রাজবলি চিঠ, একটা অদ্ভুত অনুভূতি দেখছি, আমার তিল মাত্র বিরক্তি নেই। ওরা এসে একবার তুমুল আরম্ভ করে, মানে কম্পার্টমেন্টটাকে জমিয়ে একবারে ভীষণ ব্যাপার আরম্ভ করে। সে তুমুল চলছে বাড়ি ঘরের মধ্যে। সেই একটা কথা আছে গীতাতে, সশব্দ স্তম্ভ ভবন, সে শব্দ তুমুল সশব্দ স্তম্ভ ভবন, গীতা একটা কথা আছে। আমার সেই কথাটা সে আর কিছু না, তাকে তুমুল এই বলা যায়, তুমুল হয়েছে। তা তুমুল ব্যাপারে ঘরে যখন ঝড় চলছে তাদের, তখন আমি শুয়ে শুয়ে সব দেখছি শুনছি,
খুব আনন্দ লাগছে। তাদের আনন্দটা যেন আমার আনন্দ হয়ে গেছে। কি আশ্চর্য! আমি কানপুর থেকে ফিরছি, আমি দেখছি তাদের মধ্যে একজন হয়ে গেছে। এই একটা অদ্ভুত অনুভূতি। তখনকার দিনে, কতদিন আগে বলবো, বোধহয় সেবার মহেন্দ্রবাবু আমাকে তুলে দিতে হাওড়া স্টেশন গেছিলেন প্রথম যুগে। মানে তখন আমি ওই প্রজ্ঞাদের বাড়িতে থাকি। তখন এই অবস্থা। আমি সে তাদের চললো বোধহয় 2 ঘন্টা। হ্যাঁ, চললো ব্যাপার বোধহয় 2 ঘন্টা ছেলেদের হয়ে। তারপর শেষকালে ঘুমিয়ে পড়লো কি নেমে গেল মনে নেই। সে এক ব্যাপার চললো 2 আওয়ার্স। আমি চোখ শুয়ে ঠিক যেন এক অপরিসীম আনন্দের রাজত্বে আছি। এটা তাদের হয়ে যেন তাদেরটা ফিল করছে, এটা বুঝতে পারি একবারে তাদের হয়ে গেছে। আই এম ওয়ান অফ দেম। তাদের হয়ে গেছে হয়ে আমি তাদের আনন্দটা ফিল করছি। কি আশ্চর্য! আমি শুয়ে 2 ঘন্টা, তারা করছে। আমি সম্পূর্ণ রস, তারা যে রস পেয়ে পাচ্ছিল হুড়ি, আমার খুব ভালো লাগছে। আমার কেউ বিরক্তি নয়। 2 ঘন্টাই হবে সব। আমি খুব আনন্দ পেলাম, কোনো অসুবিধা হল না। আমি তাদের একজন হয়ে মজাটা পেলাম। সেই কথা বলছি, দেখো এরকম হয় যখন কথা বুঝলে। আমার জীবন এত গভীর ভাবে দাগ কাটিয়েছিল মনে, যে এখনো মনে আছে। সেরকম অনুভূতি না হলে আমার মনেই থাকতো না। এখনো মনে আছে, তার মানে এত গভীর। এবং আমি নিজে একজন কি বলে ওয়াচ করছি নিজেকে। আমার তো এটা একটা জিনিস বোধহয়, এটাও বোধ হয় চিরকালই আছে। আমি একটা জিনিস অনুভব করি, আর না আমার একটা সাইডে বসে আমি ওয়াচ করছি ওই জিনিসটাকে। আমার যা কিছু ঘটছে, হ্যাঁ, আমি দেখছি নিজেকে, দেখছি আমার আরেকটা সত্তা দেখছি বলে, তাই তো ভারী মজা। এইরকম বুঝলে, আরেকটা সত্তা আমাকে দেখছি, তাই কি মজা আমি দেখছি। সেবার কানপুরে গিয়ে লতুর বাড়িতে উঠেছিলাম। অনেক কিছু হলো, অনেক ইতিহাস জানলাম। এমনকি বিজয়কৃষ্ণ গোস্বামী সম্বন্ধে অনেক কথা শুনলাম, জানলাম। এবং আমার সঙ্গে জড়িত ব্যাপার অনেক ছিল। ফেরবার সময় যাচ্ছিলাম। সেবার কাশপুরে বেশি ছিলাম না, বোধহয় সব শুদ্ধ দিন 15-20 এরকম ছিলাম ওদের বাড়িতে। সেবার আমার মনে আছে ওখানে আবল তাবল বইটা প্রথম থেকে, ওই বাড়িতে আবল বইটা, ওই সুকুমার রায়ের আবল তাবল আছে না, সে বইটা ও বাড়িতে প্রথম থেকে। তার মধ্যে আছে সেই কি বলে আছে সেই পেতনি তার বাচ্চাকে আদর করছে, পেতনি ভীষণ ভাবে আদর করছে। হ্যাঁ, পেতনি আদর করছে, লেখা আছে, ছবিও আছে। সেই করে আমার ময়দা ঠাসা নাদুর সাথে বুঝো, তাতে লেখা আছে, পেতনি বলছে কি, ওরে আমার ময়দা ঠাসা নাদুর সাথে। गोविंद मेरी यह प्रार्थना है, मैं कभी ना भूलूं नाम तुम्हारा।
गोविंद मेरी यह प्रार्थना है, मैं कभी ना भूलूं नाम तुम्हारा। निष्काम होके दिन रात गाऊं, निष्काम होके दिन रात गाऊं। गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति, हे कृष्ण हे यादव हे सखेति। देहांत काले तुम सामने हो, देहांत काले तुम सामने हो। बंसी बजाते मन भूल भाते। देहांत काले तुम सामने हो, बंसी बजाते मन भूल भाती। कैसे? अंसालंबित पाम कुंतल भरं मंगोन्नत भ्रूलतम, किंचित कुंचित कोमलाधर पुटं साची प्रसारे क्षणं। तालोलंगुलि पल्लवैर् मुरलिकाम् आपुरयन्तं मुदा। मूले कल्पतरुस्त्रिभङ्गललितं जानीहि जगन्मोहनम्। देहांत काले तुम सामने हो, बंसी बजाते मन को लुभाती। और गाता यही मैं, 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 तननाथ त्यागो दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति, हे कृष्ण हे यादव हे सखेति। गोविंद दामोदर माधवेति, हे कृष्ण हे यादव हे सखेति। गोविंद दामोदर माधवेति, हे कृष्ण हे यादव हे सखेति। प्यारे प्यारे जगा तो मना में विचारो, प्यारे जरा तो मन में विचारो। क्या साथ लाई और ले चलोगी। प्यारे
लाई पर में चलोगी, जावे यही साथ, जावे यही साथ, जावे यही साथ, प्यारे जावे यही साथ, जावे यही साथ, सदा पुकारो, जावे यही साथ, सदा पुकारो, जावे यही साथ, सदा पुकारो, जावे यही साथ, जावे यही साथ, सदा पुकारो, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति, हे कृष्ण हे यादव हे सखेति, गोविंद दामोदर माधवेति, हे कृष्ण हे यादव हे सखेति। তুমি তো নটির গুরু ওগো চিন্তামণি, কথা তুমি প্রভু তুমি তো নাটের গুরু ওগো চিন্তামণি, কথা তুমি প্রভু শ্রী গুরবে নমঃ। दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया, मामेवयि प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। भगवान वासुदेव महायोगेश्वर जगद्गुरु श्रीमद् भगवद गीता रूप योग शास्त्रेर अंतर्गत ज्ञान विज्ञान योग नामक प्रसंगे सप्तम अध्याय अर्जुन के बोलने में, हे अर्जुन देवी ही ऐसा गुणमयी मम माया दुरत्यया, हमारे गुणमयी त्रिगुणमयी दैवी माया दुरतिक्रम्या दुस्तरा। दैवी माया বলেছেন ভগবান। दैवी শব্দের অর্থ অলৌকিকী, প্রাকৃত জগতের নয়, অদ্ভুত মায়া, অঘটন ঘটন ঘটিয়ে সেই মায়া, যে মায়া অঘটনকেও ঘটিয়ে দেয়, সম্ভবকেও সম্ভব করে দেয়, যে মায়ার কোনো কুল কিনারা নেই, যে মায়ার থেকে উত্তীর্ণ হওয়া, যে মায়ার পরপারে পৌঁছানো একরকম অসাধ্য বললেই হয়, এবং যে মায়া দেবী শব্দের মধ্যে এই অর্থ নিহিত রয়েছে যে মায়া তার নিজের, সে দেবতার মায়া।
দেবতা, পরম দেবতা, দীপ ধাতুর থেকে দেবতা শব্দ, দেব শব্দ নিষ্পন্ন, সেই দেবতার মায়া সেই দেবতার মায়া মানুষের মায়া নয়, যিনি দেবতারও দেবতা, পরম দেবতা, তার মায়া। সেই জন্যই তো দূরতিক্রমণীয়, তিনি পথ যিনি বেঁধেছেন, তিনি যদি নিজে না খুলে দেন কেউ মুক্তি পায় না। যে বেঁধেছে সেই খুলতে পারে, সে কৌশল তারই জানা আছে, কি করে বেঁধেছি সে কৌশল তারই জানা আছে, সেও ইচ্ছে করলে সেই খুলতে পারে, অন্য কে খুলবে? যেহেতু এই গুণময়ী মায়া দুস্তরা, কারো ক্ষমতা নেই এর হাত থেকে উদ্ধার পায়, সেই জন্য উপায় হলো তাকেই আশ্রয় করা, যে তুমি বেঁধেছ তুমি খুলে যাও। যারা আমার আশ্রয় গ্রহণ করেন তারা এই মায়ার পরপারে যেতে পারে। মামি বজে প্রপদ্যন্তে মায়া মে তন্তরন্তি, একমাত্র উপায় তার শরণাপন্ন হওয়া, তার শরণাপন্ন হওয়া, তার কাছে উপস্থিত হওয়া। মানুষ যখন তাকে বুঝতে পারে না, তখনও যদি সে তার দিকে তাকিয়ে জানে না যে সে কোথায়, সে কেমন ধারা, সে কেমন তর, কোনখানে বাস করে, কি তার রকম, কি তার মাহাত্ম্য, সে জানে না, কিন্তু তবু সে তাকে ডাকে, আর তিনি ঠিক বুঝতে পারেন যে আমাকেই ডাকছে। ছোট্ট ছেলে বাবাকে যখন ডাকে, বাবা হয়তো বলতে পারে না, কিন্তু বাবা বুঝে নেন যে আমাকেই ডাকছে। মানুষ জেনে হোক না জেনে হোক তাকেই ডাকছে, জেনেও তাকে ডাকছে, না জেনেও তাকেই ডাকছে। তো সে যাই হোক, কথাটা হচ্ছে যে তাকে যদি জেনে ডাকে, অর্থাৎ তার কিঞ্চিত ধারণা যদি জীবনে জাগিয়ে তার সঙ্গে যথাসম্ভব গভীর সম্বন্ধ স্থাপন করে ডাকে, তবে সেই ডাকটা অধিক থেকে অধিক ফলদায়ক হয়ে ওঠে। আর না জেনে যত মাঝখানে আবরণ পড়বে, তত তার ডাকের ফল কম হবে। সেই জন্যে মা আমি এবার যে প্রপদ্যন্তে, ভগবান বললেন আমাকে যে ডাকে সেই মায়ার থেকে উত্তীর্ণ হয়। ভগবানের সঙ্গে যুক্ত হওয়া মানে তার মধ্যে একটু রহস্য আছে, যে ভগবানের ধারণা যদি ফুটিয়ে তোলা যায়, সে অর্থাৎ তার চেতনার সঙ্গে নিজের চেতনার যদি যোগ স্থাপন করা যায়, সেই পরম চেতনার সঙ্গে নিজের চেতনা যদি যুক্ত করে দেওয়া যায়, তবেই তার কাছে তত্ত্ব রহস্য প্রকাশিত হয় এবং সে মায়ার পরপারে উত্তীর্ণ হয়ে যায়। তার আগের থেকেই সে তার তোড়জোড় চলতে থাকে। মানুষ যখন দুঃখের মধ্যে পড়ে, ভগবানের জন্য যখন দুঃখের মধ্যে পড়ে, সংসারেতেও যখন মানুষ দুঃখের জন্য কাঁদতে থাকে, দুঃখের থেকে পারে যাওয়ার জন্য, তখনই তার তোড়জোড় শুরু হয়ে গেছে, তখনই তার পথের যাত্রা শুরু হয়ে গেছে। কিন্তু তখন তার গতিবেগ অত্যন্ত কম, তার চেতনার সঙ্গে যুক্ত না হলে গতিবেগ বাড়ে না। সেই একটা গল্প আছে না, প্রহ্লাদের গল্প, সে একবার ধ্রুব কি প্রহ্লাদ একজন হবে, সে ভগবানকে বলেছিলেন যে ভগবান আমি ডাকলুম আর তুমি এলে, আর কত যোগী ঋষি কত লোক তোমায় ডেকেও পায় না, ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে দাও, আমাকে চট করে দেখা দাও কি কারণ। তখন ভগবান তাকে সঙ্গে নিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। সমুদ্রে একটা দেখালেন, দেখছো কি দেখছো বলো দেখি, বলে একটি পাহাড় দেখছি, সাদা রকমের একটি পাহাড়। বলে পাহাড় নয়, এটা একটা হাড়ের পাহাড়। বলে সে কি হাড়ের পাহাড়? বলে এটা তোমার হাড়ের পাহাড়, সমুদ্রের উপরে কতটা জেগে রয়েছে, সমুদ্রের নিচে বাকিটা রয়েছে, তোমারই হাড়ের পাহাড়। জন্মান্তরে জন্মে জন্মে তুমি তপস্যা করেছ,
সেই সমস্ত হাড় একত্রিত করা হয়েছে। আর তারও আগে যখন তুমি তপস্যা করনি, না জেনে তুমি ভগবানকে ডাকতে, সেই সব হাড়ও এখানে একত্রিত করা হয়েছে। সমুদ্রের তলায় সেগুলো হাড়, সেই হাড়গুলো যেগুলো প্রথমে না জেনে যখন তুমি ডাকতে, সেই সময়কার যে হাড়গুলো সেগুলো সমুদ্রের তলায়, আর যে সময় তুমি সজ্ঞানে সচেতনে ভগবানকে ডাকতে আরম্ভ করেছো তখনকার যে তোমার হাড়গুলো একত্রিত করা হয়েছে সেগুলো সমুদ্রের উপরে। এইভাবে মানুষের জীবনে দুটি পর্যায় থাকে। এক সময় মানুষ না জেনে ভগবানের সাধনা করতে থাকে, মানুষ মাত্রই সাধক, কেউ জেনে কেউ না জেনে। তবু তুমি আর অন্য কিছুকেই চাও না, ভগবান ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তু তোমার প্রাপ্তব্য নেই, তাকেই চাইছো। মানুষ কি চায়? মানুষ আনন্দের ভিখারি। একটু আনন্দের জন্য মানুষ না করে এমন কাজ নেই। কত কাণ্ড যে করে তার ঠিক নেই, কত জায়গায় যে যায় তার ঠিক নেই, কত কষ্ট স্বীকার যে করে তার ঠিক নেই। ও একটু আনন্দের জন্য, আনন্দের আশায়, অথবা আনন্দ সুদূরে হয়তো তার আশায় সে কাজ করছে, অথবা সামান্য ক্ষণিক আনন্দের জন্য মানুষ কত রকম কাণ্ড করে বসে। কিন্তু আসল কথাটা সে জানে না যে আনন্দটা ভগবানেরই রূপ। আনন্দাধিব খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দের থেকেই সমস্ত প্রাণীবর্গ, পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, সকল ভূত জাত হয়েছে, আনন্দেতেই আছে, আনন্দেতেই শেষকালে পরিসমাপ্ত হয়। আনন্দই জীবের আদি মধ্য অন্ত, আনন্দ দিয়ে গড়ায় সংসার। সেই যে একটা কবিতা লিখেছি, ছোট গান আমি লিখেছি, আনন্দের কোলে জন্ম নিয়ে স্বপ্ন দেখে কাঁদিস নিকোয়ার। আনন্দের কোলে জন্ম নিয়ে স্বপ্ন দেখে কাঁদিস নিকোয়ার। অভয় বলে ওরে জগৎ ছেলে, আনন্দে তোর সহজ অধিকার। অভয় বলে ওরে জগৎ ছেলে, আনন্দে তোর সহজ অধিকার। আনন্দের থেকে আমাদের জন্ম, আনন্দেতে আমাদের বার্থ রাইট। আমরা আনন্দের জন্যই ঘুরছি ফিরছি, জীবন যাপন করছি। তো কথাটা হচ্ছে যে আনন্দের জন্যই ফিরছি, কিন্তু সাধারণ লোক মনে করে টুকরো আনন্দের দিকে তাকায়, সে আনন্দের স্বরূপটির দিকে তাকায় না, মূল জিনিসের দিকে তাকায় না। ছোট দৃষ্টি তার কিনা, দৃষ্টি তার ছোট দিকে নিবদ্ধ, নিজের খবরটাই সে জানে না কি সে চাইছে। আমি একটা বাচ্চা ছেলের গল্প অনেক সময় বলে থাকি। একটা বাচ্চা ছেলে কাঁদছে, ছোট্ট ছেলে কাঁদছে, কি চাস? সে কিছুই বলে না। অনেক বলার পর বললে খাবো, তখন তার কাছে দুধ নিয়ে আসা হলো, এক বাটি দুধ নিয়ে এলো। সে টান মেরে দুধ ফেলে দিলে, বলে এক্ষুনি বললি তো দুধ খাবো, তো দুধ নিয়ে এসছি, টান মেরে ফেলছিস কেন? তখন আবার কাঁদছে, কি চাস তুই? তখন হয়তো বললো বেলুন চাই, একটা বেলুন এনে দেওয়া হলো, সে ছুঁড়ে ফেলে দিল। কি ব্যাপার, কাঁদছে কেন? তখন একজন ডাক্তার ডেকে আনা হলো। সে পরীক্ষা করে বললে আর কিছু নয়, এর পেটে লিভারের দোষ হয়েছে, লিভারের ব্যথাতে কাঁদছে। এখন সে তুমি যা দাও কোনোটাই তার পছন্দ হবে না, টান মেরে ফেলে দেবে। লিভার ভালো না হওয়া পর্যন্ত এর সন্তুষ্টি নেই। তো তেমনি আমাদের অবস্থাও সেই বাচ্চা ছেলের অবস্থা। আমরা জানি না যে কি জন্য কাঁদছি, আমরা নিজেই জানি না নিজের খবর, কি জন্য কাঁদছি। আমাদের সেই পেটে ব্যথা, লিভারের ব্যথা, সে ব্যথাটা হচ্ছে নিজেকে চাই, ফিরে চাই, আমার নিজেকে ফিরে যাই। আমি সেই নিজেই, আমি হচ্ছে আনন্দ স্বরূপ। সেই আনন্দ স্বরূপ যে আমি, সেই আমাকে আমি ফিরে যাই। তার জন্যেই আমাদের যত কান্না, ব্যথা পেয়ে প্রাণীর যে কান্না, প্রাণের প্রাণকে না পাওয়ারই সে কান্না। সেই জন্য কথাটা হচ্ছে
যে মানুষ জানে না, সে চলেছে, এগিয়ে চলেছে, কোথায় আনন্দ। আর একটু খবর, মানুষের দিকে তাকিয়ে দেখো যে মানুষ সত্তাটাকে হারাতে চায় না, বেঁচে থাকতে চায়, কোনো না কোনো রকমে বেঁচে থাকতে চায়। কেউ নিজের একটা স্মারক, একটা স্মৃতি মন্দির গড়বার ব্যবস্থা করছে, কেউ অন্য কিছু ব্যবস্থা করছে, ভাবটাই কোনো রকমের টিকে থাকবো। আমি শরীরটা মরে গেলেও আমি এই অমুক জিনিসের ভেতর দিয়ে চিরস্থায়ী হব। এই চিরস্থায়ী হবার একটা মানুষের মতলব ভেতরে, সেটা আর কিছু না, মানুষ সত্তা চায়। চিরস্থায়ী যে সত্তা, যাকে আমরা বলি সৎ, সে সৎকে চাইছে। আর চাইছে বোধ, আমি চাই চেতনা, আমি চাই জ্ঞান, অর্থাৎ চিৎকে চাইছে, সৎ চিৎ। আর ওই যে আগেই বললাম যে আনন্দ, সে মানুষ আনন্দ চাইছে। সুতরাং সচ্চিদ আনন্দের জন্য মানুষ কাঙাল হয়ে ফিরছে। তো না জেনে ফিরছে প্রথম অবস্থা, তারপরে জেনে যখন ফিরে তখন তার চেহারা ফিরে যায়, তখন তার আমূল পরিবর্তন শুরু হতে আরম্ভ করে, শুরু হয়ে যায়। তখন সে গল্পটি যে বললাম, ভগবান বললেন ওই যে জলের ওপরে যে হাড়গুলো রয়েছে, এগুলো তোমার সাধক অবস্থায়, যখন তুমি সচেতন অবস্থায় ভগবানকে ডাকছিলে, তাকে জেনে ডাকছিলে, বুঝে ডাকছিলে, তখন কার অবস্থা? তখন তার মধ্যে বিকাশ আছে, কম বোঝা বেশি বোঝা আছে। তো যাই হোক, যে আমাকে প্রাপ্ত হয়, যে কি বলে, হ্যাঁ, যে আমাকে ভজন করে, সে মায়াকে উত্তীর্ণ হয়ে যায়। এই মায়া, এই যে ঢেকে রাখার মায়া, এই যে অদ্ভুত কাণ্ড ভগবানের, ঢেকে রাখার মায়া, সবই আছে, অথচ কিছুই নেই। আমরা বড় বড় ঘরের ছেলে, আমাদের কোনো অভাব কিছু নেই ঐশ্বর্যের, হ্যাঁ, অথচ কিছুই নেই। সেই কথা হচ্ছে, বলছো বটে মায়ের কোলের কথা, বলছো বটে মায়ের কোলের কথা, কোথায় বলো সেই সে মায়ের কোল? অভয় বলে সবখানেতেই আছে, তুই জ্ঞানের নয়ন খোল। অভয় বলে সবখানেতেই আছে, তুই জ্ঞানের নয়ন খোল। এইভাবে ভগবানকে পাওয়ার কিছু নয়, পাওয়া জিনিসকে পাওয়া, পাওয়া জিনিসকে পাওয়া, যেটা আমারই জিনিস, আমার একান্ত ভাবে আমার জিনিস, সেটাকে পাওয়া। এর মধ্যে এটাই একটা আশ্চর্য, যে পাওয়া জিনিসকে হারালাম কি করে, এ একটা আশ্চর্য কথা। পাওয়া জিনিসকে আমি হারালাম কি করে, আমার বাবুই বা কি করে? এটাই তো মায়ার কাণ্ড, ভগবানের কাণ্ড। কে বুঝবে কথা? সেই যে রাজার গল্প আমি বলেছিলাম, যে এক রাজা, তিনটে প্রশ্ন তার মনে এলো, ভগবান কি করতে পারেন? ভগবান কি করতে পারেন, ভগবান কি করতে পারেন না, আর ভগবান এখন কি করছেন? এই তিনটি প্রশ্ন রাজার মনে এলো। রাজা পণ্ডিতদের ডাকালেন, বললেন যে তোমরা এর জবাব দাও, ভগবান কি করতে পারেন, ভগবান কি করতে পারেন না, এবং এই সময়, এই মুহূর্তে, at this very moment, ভগবান কি করছেন, এটা আমাকে বলেন। পণ্ডিতরা বললেন, মহারাজ, এটা আমাদের শাস্ত্রে তো ঠিক এই ধরনের প্রশ্ন নেই, তার জবাব কি করে বলবেন? তো যাই হোক, রাজা তো খুশি হলেন না। একদিন এসে একজন খবর দিলেন, একজন এসে খবর দিলেন, মহারাজ, এই পাশেই এক সাধক এসেছেন, মহাপুরুষ একজন এসেছেন, আপনি তার কাছে কি উপস্থিত হন, তার কাছে যথাবিধি উপস্থিত হন, তিনি হয়তো আপনার এই কথার জবাব দিতে পারবেন। রাজা গিয়ে
মহাপুরুষের কাছে গেলেন। আমাদের শ্রীমদ্ ভগবত গীতাতে আছে, তদ্বিদ্ধি প্রাণিপাতেন পরিপ্রশ্নেন শ্রীময়া প্রদেক্ষ্যন্তি জ্ঞানম জ্ঞানেন প্রদর্শনম। ভগবানকে জানতে হলে, তত্ত্ব কথা জানতে হলে কি করতে হবে? সেই রকম লোকের কাছে গিয়ে প্রণিপাত, নম্রতা স্বীকার করতে হবে, পরিপ্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে বুঝিয়ে দিন কথা, কোথেকে আমরা এসেছি, এই জগৎ কার রচনা, কোথেকে জগৎ এলো, কোথেকে জগৎ এলো, আমরা শান্তি কিসে পাই, কেমন করে আমাদের সমস্যার সমাধান হয়, এইরকম সব প্রশ্ন করতে হয়। তার কাছে গিয়ে পরিপ্রশ্নের শব্দ ব্যবহার করা হয়েছে। আর সেবায় তার কিছু সেবা করতে হয়, এইভাবে তার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হয়। সেই ভগবানের সেই জন, যিনি যার সঙ্গে ভগবানের সম্বন্ধ, সেই জনের সঙ্গে যোগসূত্র স্থাপন করে তার কাছে গিয়ে উপস্থিত হতে হয়। তখন তিনি কৃপা করে ভগবানের কথা বলে দেন। রাজা গিয়ে সেই মহাপুরুষের কাছে জিজ্ঞাসা করলেন যে তার কাছে কিছু তার উপযুক্ত কিছু জিনিস, সেবার জিনিস নিয়ে গেছেন, গিয়ে তার কাছে উপস্থিত হয়েছেন, তাকে প্রণামাদি করেছেন এবং পরে বললেন যে এই মহাত্মান, আমাকে আপনি অনুগ্রহ করে কিছু কথা বলুন, আমার 3টি মনে প্রশ্ন আছে, সেই প্রশ্নের জবাব খুঁজতে মহাত্মা বললেন, বলো তোমার কি প্রশ্ন? বলে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ভগবান কি করতে পারেন, তিনি কি করতে পারেন সেটা আমায় বুঝিয়ে বলুন। মহাত্মা বললেন, ঠিকই বলেছ তুমি, তোমার প্রশ্নটি সুন্দর। তিনি কি করতে পারেন? তিনি অঘটন ঘটাতে পারেন, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি বিন্দুকে সিন্ধু করতে পারেন, আবার সিন্ধুকেও বিন্দু করতে পারেন। তার কাছে টাইম আর স্পেসের কোনো প্রশ্ন নেই, টাইম আর স্পেস তারই রচনা। তিনি ইচ্ছে করলে অনেককে এক করতে পারেন, এককে অনেক করতে পারেন, ছোট জায়গায় বড় জায়গায় কোনো প্রশ্ন আসে না। এই প্রসঙ্গে সেই কথাটা মনে পড়লো, যেমন সিনেমাতে দেখবে যে একটা 4 হাত বাই 4 হাত কাপড়ের মধ্যে 2 মাইল দূরের ঘটনা দেখা যাচ্ছে, যেন সমুদ্র 2 মাইল 4 মাইল দেখা যাচ্ছে, তার পেছনে কত জাহাজ আসছে, কত মাইল দূরের থেকে আসছে। একেবারে আমি ভেবেছি তো ঠিক যেন 2 মাইলের ব্যাপার, 4 মাইলের ব্যাপার, কি আরো বেশি দূরের ব্যাপার। আবার ঠাউর করে দেখছি দূর তো নয়, 4 হাত বাই 4 হাত কাপড়ের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। সেই রকম ব্যাপার যে ভগবানের রাজত্বেও তাই, যে দেশ এবং কালের প্রশ্ন নেই সেখানে, দেশের এবং কালের প্রশ্ন নেই, দেশের এবং কালের প্রশ্ন নেই, সমস্তটাই ভগবানের রচনা। তাই কথা হচ্ছে যে ভগবান অসম্ভবকে সম্ভব করতে পারেন, যা কিছু যা ইচ্ছে তাই করতে পারেন। তোমারই প্রসাদে সম্ভবে সবই, নিশীথে উদয় হতে পারে রবি, মুখ হতে পারে সুপণ্ডিত কবি, অতি বিরূপ ভুবন জয়ী। পঙ্গুলঙ্ঘে গিরি কৃপায় তোমার, শিশু সাঁতারি হয় সিন্ধু পার, চণ্ডালের হয় বেদে অধিকার, আমি তাই অসম্ভবকে অসম্ভব করতে পারেন। ওই যে কথাটা আছে, ছুঁচের ফাঁক দিয়ে তিনি উট গলিয়ে দিতে পারেন, বাইবেলে কথা আছে। সেই যে নিডল অফ দি আইটার ভিতর দিয়ে ক্যামেল তিনি পাস করিয়ে দিতে পারেন, সবই তিনি পারেন। একজন নারদকে জিজ্ঞেস করেছিল যে তুমি বৈকুণ্ঠে গিয়ে কি দেখে এলে? নারদ বললেন, হ্যাঁ দেখে এলাম বৈকি, দেখলাম যে ঠাকুর কি করছেন না ছুঁচের ফাঁক দিয়ে হাতি উঠ এসে গলিয়ে দিচ্ছেন। বলে, বলো কি? বলে, আমি নিজের চোখে দেখে।
তো তেমনি কথাটা এসব গল্প, কথা হচ্ছে তিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন। আমাদের যদি কারো কবি চক্ষু থাকে, তিনিও সে অবাক হয়ে যায়, সে দেখে যে একটা ছোট্ট বীজের ভেতর দিয়ে কেমন করে তিনি গোলাপের গন্ধ বের করছেন, গোলাপের বর্ণ গন্ধ ফুটিয়ে তুলছেন।